হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন গরমি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আজ দেখাবো আপনাদের লিথিয়াম ব্যাটারি বিএমএস কিভাবে তৈরি করা হয়। এই যে বিএমএসটা আপনারা মার্কেটে 40 থেকে 50 টাকার মধ্যে পাবেন, কোথাও পাবেন 80 টাকা, কোথাও। আর যদি আপনারা অনলাইন পারচেস করতে চান তাহলে এটা অনলাইনে 40-50 টাকা তো নিয়েই নেবে, তার সঙ্গে ডেলিভারি চার্জ নেবে। কমপক্ষে এটা 80 থেকে 90 টাকা দাম পড়ে যাবে। তো আমরা এখন গরিব লোক, আমরা এটা তো কেনা সম্ভব নয়, আমাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের এই বিএমএস প্রয়োজন হয়। সেই জন্য করে নতুন ভাবে আমরা একটা বিএমএস তৈরি করেছি। দেখুন আপনাদের সামনে আছে এই বিএমএসটা, সম্পূর্ণ টোটাল 10 টাকার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। ফ্রেন্ডস, কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করেছি আপনারা দেখুন। আর এই প্রজেক্টের প্রথম মূলত বিষয় হচ্ছে, দেখুন আপনাদের ফুল এবং চার্জিং আছে। এবার আপনারা যদি কোনো লিথিয়াম ব্যাটারি এতে চার্জ দেন তাহলে দেখুন এইভাবে সবুজ লাইটটা গ্লো করা কমে যাবে। যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন এরকম সবুজ লাইটটা দিয়ে ফুল দেখাবে, তাহলে আমাদের ব্যাটারিটা ফুল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করেছি আপনারা ফুল ভিডিওটা দেখুন এবং আপনারা শিখে নিন কিভাবে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। ফ্রেন্ডস, এই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্ট প্রয়োজন হবে, যেমন একটি সি টাইপ বা বি টাইপ পোর্ট এরকম প্রয়োজন হবে, এবং দুটো 5mm এলইডি। আপনারা যে কোনো এলইডি ইউজ করতে পারবেন এখানে, যেটা 1.5 ভোল্টের কিংবা 3 ভোল্টের হলেও চলবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের প্রয়োজন হবে 4007 যে ডায়োড আছে। এই ডায়োডগুলো মার্কেটে আপনারা মোটামুটি 2 টাকার 4 পিস আপনারা পাবেন। আমাদের এই প্রজেক্টের প্রয়োজন হবে 3 পিস। আর এই বাল্বগুলো আপনারা 1 টাকা করে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা পেয়ে যাবেন আপনারা 2 টাকা কিংবা 3 টাকার মধ্যে এই পোর্টগুলো। আর আমাদের প্রয়োজন হবে এরকম একটি পিভিসি শীট। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হবে, সেটা হলো এরকম একটি মোবাইল ব্যাটারি। আপনারা যে কোনো মোবাইল ব্যাটারি একটা নিয়ে নেবেন। এবার মোবাইল ব্যাটারির মধ্যে একটা সার্কিট থাকে, সেই সার্কিটটা আমাদের প্রয়োজন হবে। সার্কিটটা এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছি কিভাবে সার্কিট বার করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয়। তো চলুন আজকেরও দেখাবো কিভাবে সার্কিট বার করতে হয়, কিভাবে চেক করতে হয় এবং কিভাবে কানেকশন করতে হয় আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন আমরা প্রজেক্টটা কমপ্লিট করি। ফ্রেন্ডস, প্রথমে আমরা সার্কিটটা বার করে নেবো এখান থেকে। তো যে কোনো আপনার মোবাইল ব্যাটারিতে এইভাবে আপনারা ছাড়াবেন। ছাড়ানোর পরে দেখুন ঠিক এইরকম একটি ফ্রেন্ডস, দেখুন আমরা মোবাইলের ব্যাটারিটি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এরকম একটি সার্কিট বেরিয়ে এলো আমাদের। এই সার্কিটটাই আমাদের প্রয়োজন এই প্রজেক্টে, একদম এই সার্কিটটাই আমাদের প্রয়োজন। চলুন আমরা সার্কিটটা বার করে নিই। ফ্রেন্ডস, দেখুন আমরা সার্কিটটা বার করে নিয়েছি এবং এই সার্কিটটা কানেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আপনারা খুব ভালো করে একটু চেক করবেন। দেখুন বি মাইনাস আছে এখানে, এখানে বি প্লাস, মানে এটা ব্যাটারির মাইনাস, এটা ব্যাটারির প্লাস। এবার এখানে পাওয়ার প্লাস মাইনাস দেখুন, পি প্লাস পি মাইনাস, মানে এই ধারেরটা মাইনাস, এই ধারেরটা প্লাস। দেখতে পাচ্ছেন? তো আমরা এই অনুযায়ী আমরা প্রথমত কাজগুলো আমাদের কানেকশন করা, এবং সমস্ত কম্পোনেন্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কানেকশন করবেন। ফ্রেন্ডস, আমরা প্রথমে ব্যাটারির কানেকশনটা প্রথম বার করে নেব এবং এদিকে সোল্ডার করে নেব। প্রথম আমরা বিএমএস এর এই সার্কিটটাই সোল্ডারিং গুলো কমপ্লিট করে নেব। ফ্রেন্ডস, দুটো তার নিয়ে নিলাম, একটা ব্ল্যাক একটা সাদা। সাদাটা আমরা প্লাস তার হিসাবে ইউজ করবো, কালোটা মাইনাস তার হিসাবে ইউজ করবো। ফ্রেন্ডস, আজকের প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ফ্রেন্ডস, দেখতে থাকুন আপনারা কিভাবে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করছি। একদম আপনারা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমরা কিভাবে কানেকশন করছি, কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করছি। আপনারা পুরো ফুল ওয়াচ করবেন। সো ফ্রেন্ডস, এবার আমরা ব্যাটারি প্লাস লাইনটা, প্লাস যে সাদা তারটা আমরা ইউজ করছিলাম সেটা আমরা বি প্লাসে সোল্ডারিং করে দিলাম, আর কালোটা মাইনাসে আমরা সোল্ডারিং করে দিলাম। সো ফ্রেন্ডস, আমাদের এই বি প্লাস বি মাইনাসে যে লাইনটা আমরা বার করেছি এটা আমাদের আউটপুট লাইন হলো। এবার আমাদের যা কাজকর্ম করতে হবে সব ইনপুটে কাজকর্ম করতে হবে। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের প্রজেক্টটা। ফ্রেন্ডস, এবার এই ব্যাটারির যে টার্মিনাল মোবাইলের ইউজ হতো, সেই টার্মিনালের মাঝ কানেক্টটা ছেড়ে দিয়ে, মাঝ কানেক্টটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তো আমরা এই দুটো প্রথমে আমরা সোল্ডার এখানে ধরিয়ে রাখবো। ফ্রেন্ডস, এবার বিএমএসটা, এই যে ব্যাটারির যে সার্কিটটা, এই সার্কিটটা আমরা ঠিক এই পিভিসি শীটের এক সাইডে আমরা এইভাবে বসাবো। তার জন্য আমরা ইউজ করব ফ্রেন্ডস, আমরা গ্লু গানের ইউজ করব। ফ্রেন্ডস, এবার আমরা গ্লু এখানে সুন্দর করে এক সাইডে সুন্দর করে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এই যে
সার্কিটটা, এই সার্কিটটা আমরা সুন্দর করে এখানে চেপে বসিয়ে দেবো। দেওয়ার পরে আরো একটু আমরা গ্লু এর উপরে দেবো যাতে আরো শক্ত। ফ্রেন্ডস দেখুন সুন্দর করে আমরা গ্লু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা সার্কিটগুলো এখানে কমপ্লিট করব। ফ্রেন্ডস এবার আমাদের প্রয়োজন হবে 4007 ডায়োড, যেটা আপনারা মার্কেটে 2 টাকা দিলে মানে 50 পয়সা পিস এটা এই ডায়োডটা কিনতে পাবেন। যে কোনো ইলেকট্রিক শপে আপনারা যাবেন এই ডায়োডটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস এবার আমাদের এটাই প্রয়োজন হবে। আমরা কিভাবে কানেকশন করছি আপনারা দেখুন। ফ্রেন্ডস প্রথম এই দেখুন ডায়োডের একটা সাইড আছে, এই দেখুন একটা সাইড যেটা প্লাস লাইন। এই প্লাস লাইনটা আপনারা ভুল করেন, তো প্লাস লাইনটা আপনাদের দেখিয়ে দিই। যে ডায়োডের যে সাদা দিকটা এটা হচ্ছে প্লাস লাইন। তো ফ্রেন্ডস এই প্লাস লাইনটা আপনারা ব্যাটারি, এই ডায়োডের ক্যাথোড সাইডটা, এই ক্যাথোড সাইডটা আপনারা ব্যাটারির এই পাওয়ার প্লাসে, দেখুন এটা আমাদের ব্যাটারি পাওয়ার প্লাস, এই পাওয়ার প্লাসে আপনারা সোল্ডারিং করে দেবেন সুন্দর করে। ফ্রেন্ডস আরো একটা ডায়োড নিলাম। এই ডায়োডের ক্যাথোড সাইডটা এর পিছনের ক্যাথোড মানে কালো সাইডের দিকে লাগবে, মানে প্যারালাল কানেকশন করবে আপনারা। এই যে ক্যাথোড সাইডটা, এই ক্যাথোড সাইডটা ব্যাটারি পাওয়ারের দিকেই থাকবে। সো ফ্রেন্ডস আমরা এইভাবে আরো একটা কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস কানেকশনটা দেখুন, আমি একটু বুঝিয়ে বলছি, ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে কিন্তু ফ্রেন্ডস আপনাদের বোঝার জন্য আমি একটু বেশি করে বুঝিয়ে বলছি। তো ফ্রেন্ডস দেখুন ডায়োডগুলো আমাদের ক্যাথোড সাইডগুলো সব একদিকেই আছে। আপনারা ঠিক এইভাবে কানেকশন করবেন। আপনারা দরকার হলে স্ক্রিনশট করে নেবেন, নিয়ে আপনারা কাজ করবেন। তো ফ্রেন্ডস এইভাবে কানেকশনটা করে নেবেন। এবার আমাদের প্রয়োজন হবে এরকম একটি সকেট, যেটা আপনারা সি টাইপ নিতে পারেন, বি টাইপ নিতে পারেন। আমার কাছে বি টাইপ আছে, আমি বি টাইপটাই ইউজ করছি। তো ফ্রেন্ডস আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম, এইভাবে আমরা লাগিয়ে দেবো। আমরা এটা সুপার গ্লু দিয়ে আটকে দেবো। ফ্রেন্ডস দেখুন চার্জিং সকেটটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, এবং যে আমরা ডায়োডটা কমপ্লিট করেছিলাম এর যে প্লাস লাইনটা, এই প্লাস লাইনটা আমরা ডায়োডের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। দেখুন এইভাবে প্লাস লাইনটা বেরিয়ে এই ডায়োডের মাধ্যম থেকে এসে ব্যাটারি পাওয়ার কানেকশনে চলে এলো। ফ্রেন্ডস এবার আমাদের পড়ে থাকে মাইনাস লাইনটা আমাদের এই সাদাটা আমরা এই সেকেন্ড টার্মিনালে আমরা যেটা সোল্ডারিং করে রেখেছিলাম, এই টার্মিনালে আমরা জুড়ে দেবো। চলুন আমরা তাড়াতাড়ি সোল্ডারিং করে নিই। ফ্রেন্ডস আমাদের এখানে মাইনাস প্লাস কানেকশন হয়ে গেল। এবার মেন কম্পোনেন্ট যেটা, সেটা আমাদের প্রয়োজন হবে দেখুন দুটো 5mm লাইট। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি এখানে লাল এবং গ্রিন কালারে ইউজ করেছি। আর দুটো 1K রেজিস্ট্যান্স আপনাদের প্রয়োজন হবে। চলুন এটা কিভাবে কানেকশন হবে আপনাদেরকে দেখি। ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের এই যে ছোট লেগগুলো, এগুলো হচ্ছে মাইনাস লাইন। আমাদের দুটো বাল্বের মাইনাস লাইন এক জায়গায় করতে হবে। তো ফ্রেন্ডস আমরা এখানে করে নেবো, দুটো মাইনাস লাইন এক জায়গায় করে নেবো। ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা কানেকশন করে নিয়েছি। কানেকশন করে নিয়ে এবার আমাদের কাজ হবে এই যে পিভিসি সিট আছে, পিভিসি সিটে আমার এখানে সুন্দর করে বসিয়ে দেওয়া। তো আমরা এখানে অন্য একটা সিস্টেম এখানে বসাবো, তো আপনাদের সামনেই বসাচ্ছি। দেখুন ফ্রেন্ডস দেখুন দুটো বাল্ব আমরা এইভাবে লাগিয়ে দিয়েছি, সোল্ডার দিয়ে গরম করে এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন সুন্দর করে, যাতে না এটা আর উঠে আসে। আটা দেওয়ার থেকে এটাই সব থেকে ভালো বুদ্ধি হয়েছে। তো ফ্রেন্ডস এই আইডিয়াটা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস দেখুন আমাদের এবার এর যে এই বাল্বের কানেকশনটা কিভাবে হবে। ফ্রেন্ডস এবার আমাদের 1K রেজিস্ট্যান্স লাগবে। দেখুন এই 1K রেজিস্ট্যান্স আমাদের লাগবে, প্রয়োজন হবে। তো 1K রেজিস্ট্যান্স একটা আমাদের প্রথম এই যে ডায়োডের একদম এন্ড সাইড যেখানে এই লাল তারটা এসে জয়েন্ট হয়েছে, মানে এই যে লাল তারটা জয়েন্ট, সেখানে আমাদের একটা ডায়োড আমাদের লাগিয়ে দিতে হবে, রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে হবে। 1K রেজিস্ট্যান্স একটা এখানে সোল্ডারিং করতে হবে। চলুন আমরা 1K রেজিস্ট্যান্স আমরা এখানে একটা সোল্ডারিং করে দিই। ফ্রেন্ডস দেখুন আমরা এই যে রেজিস্ট্যান্সটা এখানে সোল্ডারিং করেছি, এটা প্লাস লাইন। তো প্লাস লাইনটা আমাদের এই দুটো বাল্বের এই দুদিকে আমাদের প্লাস লাইন, মাঝখানে এই দুটো জয়েন্ট আছে, এটা মাইনাস লাইন। তো ফ্রেন্ডস এবার আমাদের প্লাস লাইন যে রেজিস্ট্যান্স করেছি, এটা হচ্ছে চার্জ হলে আমাদের এই বাল্বটা, লাল বাল্বটা গ্লো করবে। তো ফ্রেন্ডস আমাদের এই দেখুন প্লাস লাইনের যে রেজিস্ট্যান্সের লাইনটা, এই লাইনটা আমরা এই লাল বাল্বের প্লাস লাইনে সোল্ডার করে দেবো।
ফ্রেন্ডস দেখুন আরো একটি আমাদের 1K রেজিস্ট্যান্স লাগবে। সেই রেজিস্ট্যান্সটা যেখানে আমাদের পাওয়ার, ব্যাটারির পাওয়ার যেখানে রয়েছে সেই পাওয়ারের কানেকশনের কাছ থেকে আমাদের একটি রেজিস্ট্যান্স প্লাস লাইনটা নিয়ে গিয়ে আমাদের সবুজ বাল্বের এই ধারের পয়েন্টে সোল্ডারিং করে দিতে হবে, যাতে ব্যাটারি ফুল হয়ে গেলে আমাদের সবুজ বাল্বটা গ্লো করে। তো আমরা সোল্ডার করে দিই। ফ্রেন্ডস এবার বাকি থাকে মাইনাস পয়েন্টটা। এই মাইনাস পয়েন্টটা আমাদের এই যে মাইনাস পয়েন্ট আমাদের বাকি আছে ব্যাটারি টার্মিনালে যে সাদা লাইনটা এসছে, এই মাইনাস পয়েন্টটা শুধু জাস্ট এই মাইনাস পয়েন্টে সোল্ডার করে দিতে হবে। আপনারা যেগুলো তার নিয়ে সোল্ডার করতে পারেন, আমি একটা বাল্বের এই যে টার্মিনাল ছিল তার দিয়ে সোল্ডারিং করছি। তো দেখুন এইভাবে আমরা সোল্ডার করে দিলাম এবং এখানেও সোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস দেখুন আমাদের এই সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। মাইনাস লাইনটা এই চলে এলো। ফ্রেন্ডস একবার আপনাদের কানেকশনটা বুঝিয়ে দিই। ফ্রেন্ডস দেখুন ব্যাটারির যে বিএমএসটা ছিল আমাদের মোবাইল ব্যাটারির, সেই বিএমএসটা আমাদের লিথিয়াম ব্যাটারি হিসাবে কাজ করবে, লিথিয়াম ব্যাটারি বিএমএস হিসাবে। তো লিথিয়াম ব্যাটারির যে বিএমএস, সেম বিএমএস মোবাইল ব্যাটারির মধ্যে থাকে, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। মোবাইলের ব্যাটারিটাও লিথিয়াম ব্যাটারি। তো ফ্রেন্ডস এখান থেকে আমরা প্রথম ব্যাটারি বি মাইনাস বি প্লাসের লাইনটা আমরা আউটপুট বার করে নিয়েছি। ফ্রেন্ডস এবার যে আউটপুট ইনপুটের যে জায়গাটা ছিল সেখানে আমরা ইনপুট লাইন দিয়েছি, যেটা আমাদের মোবাইল চার্জার থেকে এখান থেকে শুরু করে যে প্লাস লাইনটা এসে আমাদের ডায়োডের 3টে ডায়োডের মাধ্যমে এসে প্লাস লাইনে চলে এলো। এবার মাইনাস লাইনটা ডিরেক্টলি মাইনাস লাইনে চলে এলো। মাঝখানে একটা জিরো, মাইনাস লাইনটা বডি আর্থিং, এটা ছেড়ে দিয়ে আপনারা এই দুটো, এটা মাইনাস এটা প্লাস। এবার 1K একটা রেজিস্ট্যান্স নিয়ে আমরা প্লাস লাইনটা ডাইরেক্ট নিয়ে আমরা লাল বাল্বের প্লাস লাইনে জুড়ে দিয়েছি। আর আরো একটা রেজিস্ট্যান্স নিয়ে প্লাস লাইনটা এই এর নিচে থেকে নিয়ে আমরা সবুজ লাইনটা এখানে সবুজ বাল্বের টার্মিনালে জুড়ে দিয়েছি। এবার বাকি থাকে দুটো বাল্বের মাইনাস লাইন। এই দুটো বাল্বের মাইনাস লাইনটা আমরা মাইনাস পয়েন্ট থেকে এনে ডিরেক্টলি জুড়ে দিয়েছি। একদম সিম্পল ব্যাপার। আপনারা দরকার হলে স্ক্রিনশট নিয়ে এই সার্কিটটা কমপ্লিট করতে পারেন। ফ্রেন্ডস এবার আমরা সুন্দর একটা টেস্টিং করব, দেখাবো আপনাদের এটা কিভাবে কাজ করে। ফ্রেন্ডস দেখুন এবার আমরা সার্কিটটা টেস্টিং করে দেখাবো আপনাদেরকে, সুন্দর একটা টেস্টিং করব। এই টেস্টিং করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস এই প্রজেক্টটা দেখতে অনেক ছোট, কিন্তু অনেকটা টাইম লেগেছে করতে এবং অনেকটা কষ্ট হয়। ফ্রেন্ডস সেই জন্য করে শুধু একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যত পারবেন আপনারা শেয়ার করে চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন। আর এখনো পর্যন্ত যদি না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস এবার দেখুন আমরা লাইন দেবো মোবাইল চার্জারের সিটাই। দেখুন ফ্রেন্ডস আমাদের এটা কাজ করা শুরু করেছে, এখন চার্জ হচ্ছে না বলে ফুল দেখাচ্ছে। এবার ফ্রেন্ডস আপনারা মোটামুটি যে কোনো লিথিয়াম ব্যাটারি এই ডিভাইসটাতে চার্জ করতে পারবেন। দেখুন আমি একটা 6000 mAh ব্যাটারি নিলাম। এই 6000 mAh ব্যাটারি প্লাস লাইনটা সাদা, মাইনাসটা কালো। ফ্রেন্ডস দেখুন আমাদের সবুজ লাইটটা অফ হয়ে গেল। যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন এটা আস্তে 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 জোরে জ্বলা শুরু করবে। একদম ফুল যখন হয়ে যাবে এটা ফুল এরকম চলে যাবে, দেখুন একদম গ্লো করছে। এবার আমাদের লিথিয়াম 1200 mAh ব্যাটারি, এই 1200 mAh ব্যাটারির সঙ্গে আমরা এটা সংযুক্ত করব। একদম যা দেখাচ্ছি আপনাদের লাইভ দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখুন প্লাস লাইনটা আমরা এর সঙ্গে জুড়ে দেব, আর মাইনাস লাইনটা ও শিট খুলে গেল, মাইনাস লাইনটা আমরা মাইনাসে জুড়ে দেবো। দেখুন ফ্রেন্ডস এই ব্যাটারিটা ফুল চার্জ আছে সেই জন্য করে ফুল দেখাচ্ছে, দেখুন ফুল দেখাচ্ছে। আর যে ব্যাটারিটা ফুল নেই, যে ব্যাটারিটা চার্জ কম আছে, দেখুন ফ্রেন্ডস এটা মাইনাস এটা প্লাস, দেখুন এটা চার্জ কম আছে। এটা যখন ফুল হয়ে যাবে, তখন দেখুন ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা আস্তে আস্তে গ্লো করছে, মানে আস্তে আস্তে চার্জ হওয়া শুরু হচ্ছে। যখন ফুল হয়ে যাবে তখন এটা ফুল গ্লো করবে, দেখুন এরকম ফুল গ্লো করবে। সো ফ্রেন্ডস আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের প্রজেক্টটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস যদি না আপনারা বুঝতে পারেন, কানেকশন বুঝতে পারেন, আমি ডাইফর্ম আপনাদের স্ক্রিনে ভাসিয়ে দেবো, দেখে নেবেন। ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন দিনে নতুন প্রজেক্ট নিয়ে, নতুন উপহার নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ফ্রেন্ডস।